মুমিন হাসবে ইবাদত, মুমিন বাজার করবে ইবাদত, মুমিন হাঁটবে ইবাদত, পেশাব করবে ইবাদত, মুমিন বান্দা পায়খানা করবে এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের যদি কালচার ইসলামিক স্ট্যাটাস হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর মোতাবেক বান্দা যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার সবটাই আমি ইবাদতে লিখে দেব। কেমন কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেন আমাকে তোমরা মানবা? কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে শুনে নাও, কেন তোমরা আমাকে মানবা? আল্লাযী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমাকে এবং তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। ঠিক আছে, মেনে নিলাম। লাভ কি? আল্লাহ তোমাকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করে নিয়ে আল্লাহ কি লাভ দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের লাভকে যদি তোমরা মেনে নাও, তোমাদের লাভ হলো লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তাতে করে তোমরা যেন মুত্তাকিন হয়, আল্লাহকে তুমি রাজি করে জান্নাত পেয়ে যাবে। মুসলমান, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মওত এবং জিন্দেগি সৃষ্টি করেছেন কে লাভ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা দিবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, হায়াত এবং মওতের মাঝখানে তুমি যখন চলবা বান্দা, তোমার এভরিথিং যত টাইম পাবা বান্দা, তোমার প্রত্যেকটা টাইমে যেন আমল ভালো হয়, খারাপ আমল চলবে না, খারাপ আমল চলবে না। কি লাভ? যেহেতু আমলগুলো দুই প্রকার, একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। আমি একটু আগে বললাম, বান্দা শুনে নাও, যে মানুষের বডিটা পুরোটা ইবাদত করে দিয়েছে, হাত দিয়ে বান্দা তুমি শরীয়ত বিরোধী কাম করার জন্য হাত বাটাবা না, না, এটা তো কাম ভালো হবে না, এটা ভালো আমল হবে না। তাহলে কি ব্যাপার? তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমল করেছো বান্দা? বলে হ্যাঁ। নামাজ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। তুমি যাকাত দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। আল্লাহ এর উত্তরে বলতেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। तमाम জিন্দেগির মানুষেরা, ও বনবাড়ি এলাকাবাসীরা শোনো, মানুষ আমল করে 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 সন্ধ্যার সময় হাঁপিয়ে যাবে। আগারে এতগুলো কাম করলাম, বান্দা এত আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করে করে হাঁপিয়ে যাবার পর আল্লাহ তাদের ঠিকানা জাহান্নামে করে দিবে। কেমন কথা! আমি বললাম মুমিন বান্দা বাজার করবে, এটাও ইবাদত। বাজার যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয়, কোরআনের আইন মোতাবেক যদি তোমার বাজারটা হয় তাহলে ইবাদত। আর যদি শরীয়ত বিরোধী বাজারটা হয় এটা ইবাদত হবে না। তাহলে দেখেন মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গোলামকে বলছেন, গোলাম শোনো, তুমি যাও বাজারে,
বাজারে গিয়ে তুমি একটা ঘোড়া কিনে নিয়ে আসো। বাজারে গেলেন ঘোড়া কিনতে। এবার যাবার সময় সঙ্গে সঙ্গে 200 দিনার দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসলেন। ঘোড়া কিনে নিয়ে আসার পর এবার আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, গোলাম, এই ঘোড়াটা কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছ? এই জায়গায় আপনাকে বুঝতে হবে রে বাবা, আপনি বাবা হন বা গার্জিয়ান হন, আজকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই হাদিসটার ওয়াকিয়ার সঙ্গে এই উদাহরণটা কতটা মিল আছে। দেখেন, আজকে জালসার দিন, আপনার ছেলেকে আপনি 100 টাকা দিয়েছেন, বেটা যা যা তুমি জালসায় ঘুরবে, ঘুরে ফিরে তুমি যা পাবে খেয়ে দিয়ে চলে আসবে। বলে হ্যাঁ ঠিক আছে। ছেলেটা সকালবেলা বাড়িতে গেছে, বাবার প্লেটে গোজা মিষ্টি, জিলাপি, আবার অন্যান্য মিষ্টি গুলো বাবার প্লেটে রাখা, ছোট্ট বোনের প্লেটে রাখা, মায়ের প্লেটে রাখা, বোনের প্লেটে রাখা, দাদার প্লেটে রাখা, ভাবির প্লেটে রাখা। আরে এতগুলো মিষ্টি কে আনলো? স্ত্রী জবাব দিতেছে, আপনার ছেলে যাকে আপনি কালকে 100 টাকা দিয়েছিলেন, ওই ছেলেটা এতগুলা মিষ্টি নিয়ে এসেছে। লক্ষ্য করে দেখা যায় যতগুলো মিষ্টি মিঠাই এনেছে 1000-এর উপরের টাকা দাম। মুসলমান জামান দেখেন, ওই বাপ ছেলেকে কত টাকা দিয়েছিল যারা বলেন? 100 দিয়েছিল। তার মানে হলো বনবাড়ি জালসায় শোনার পর রাস্তায় তিনি 2000 টাকা কুড়িয়ে পেয়েছে। এবার 2000 টাকা কুড়িয়ে পাওয়ার পর ছেলেটা যখন বাড়িতে মিষ্টি মিঠাই নিয়ে গেছে, ওই সমস্ত বাজার দেখে বাবা খুশি হবে না বেজার? জরে বলে কি ভাই, খুশি হবে না বেজার? হাইরে আমার কত ভাগ্যবান ছেলে, দিয়েছিলাম 100, নিয়ে আসলো 1100 টাকার মাল। ওই ছেলেকে বুকে জড়িয়ে ধরার কথা কিনা, কিন্তু না না, বাজার ও করেছে, বাজার আল্লাহর নবীর সাহাবার গোলামও করেছে। দেখেন, 200 দিনার দিয়ে নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, আরে বুড়া দেখার পর বলছে, গোলাম, এই মুহূর্তে তুমি ঘোড়া শুদ্ধ আমার সঙ্গে বাজারে চলো। গোলামকে বলছে, গোলাম, যার কাছে তুমি ঘোড়াটা কিনেছিলে তাকে তুমি চেনো? বলে হ্যাঁ চিনতে পারবো। যাবার পরে বাজারে ঢোকার পর এবার বাজারে গিয়ে দেখতেছেন লোকটা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ও ভাই শোনো, লোকটা ছিল ইহুদি। ওই ইহুদি লোকটাকে বলছেন, ভাই জান এই ঘোড়াটা কি আপনার? বলে হ্যাঁ, কয়েক ঘন্টা আগে আমার ছিল, আমি বিক্রি করে দিয়েছি। এবার আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ভাই জান, 2টা প্রশ্ন করেছিল, ভালো করে শোনেন মুসলমান। একটা হলো, আপনি কি অজান্তে বাজার সম্বন্ধে অজ্ঞ বলে আপনি বিক্রি করেছেন, না আপনি অভাবের কারণে বিক্রি করেছেন? 2টা কথা হাদিসের মধ্যে আছে। ওই লোকটা বলছে, আমার কোনো অভাব নাই, কোনো অভাব স্বভাব নাই, কিন্তু আমার বাজার সম্বন্ধে আমি অজ্ঞ। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ভাইজান, আপনার ঘোড়ার দাম তো অনেক বেশি, 200 দিনার দিলেন কেন? আপনার ঘোড়ার দাম আপনি লাগান। ইহুদি বলছেন, মুসলমান, তুমি আমার সঙ্গে মশকরা করতে এসেছো কি? আমি যে আমি দিয়েছি তুমি নিয়ে নাও। বলছেন, না না, তোমার ঘোড়ার দাম সত্যিকারে অনেক কম হয়েছে, আপনি আপনার ঘোড়ার দামটা একটু বাড়ান। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারিরের কথা শোনার পরে ওই ব্যক্তি বলতেছেন, ইহুদি ভাই ঠিক আছে, আর 100 দিনার দিবেন? বলছেন, না না, 100 দিনারে পারফেক্ট দাম হয় নাই। বলছে, আর 100 দিবেন? হয়ে গেল 400 দিনার। বলছেন, না না, এখনো হয়নি। বলছেন, আর 200 দিবেন। আবার বলছেন, ওয়াফি রিওয়ায়াতিন, কেউ বলেছেন 700 দিনার, আর হাদিসে কেউ বলেছেন একটা রিওয়ায়াতে আছে 600 দিনার। 600 দিনারটাই ধরেন,
600 দিনারটা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে জারির বলছেন ইহুদি ভাই বাস বাস বাস, এখন আপনার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারির বুঝিয়ে দিয়েছেন ওই ইহুদি শুনে না, কোনদিন জাহিলকেও ঠকানো যাবে না। এই জায়গায় একটা নুকতা পেলাম, আজকে আপনার সমাজে আমার সমাজে একটা মোটা ভাইরা ঢুকে গেছে। কেমন ভাইরা? গভীর রাত্রিতে স্ত্রীর পেটের যন্ত্রণায় পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। পরশুদিনের যে ওয়েদার ছিল, রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় দেখা যায় না। বন্ধু, এই কফি এত গভীর কুয়াশা, এত কঠিন ঠান্ডায় বাচ্চা করবে কি? পুরুষ স্বামী নিজের পেটে, নিজের স্ত্রীর পেটের ভিতর কারণে এর বাড়ি ওর বাড়ি লাফিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে, আমাকে হলে 20,000 টাকা তোমরা ধার দাও। ওই লোকটা বলছেন নাই না ভাই, কিন্তু আছে। এর বাড়ি ওর বাড়ি করতে 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 কাউরে বাড়ি পেল না। কিন্তু আপনার এলাকায় একটা সুবিধাবাদী লোক আছে, সুযোগ পেলে আপনার কলিজা পর্যন্ত বিক্রি করে খাবে। আছে কিনা জোরে বলে? ওই লোকটা বলতেছেন দিতে পারি, কিন্তু আমার স্ত্রী খুব চালাক। শুনলাম তার স্ত্রীর মুখে শুনেছে ওই লোকটার স্ত্রীর নাকি দামি দামি গহনা আছে। বলছে তুমি যদি গহনা দিয়ে দাও, এর পরিবর্তিতে আমি টাকাটা দিব। ওই লোকটা বিপদে পড়েছে, আহারে কি করব, স্ত্রীকে বাঁচাতে হবে। ওই বান্দা করলো কি, সঙ্গে সঙ্গে ওই বাড়িতে গিয়ে স্ত্রীর সোনাগুলা নিয়ে এসে ওই ভাইকে দিলে, পরিবর্তিতে টাকা নিয়ে স্ত্রীকে হসপিটালে কিষানগঞ্জে নিয়ে গেলে। কি ভাই হচ্ছে কিনা এরকম? যার নাম হলো বন্ধক। আজকে আপনাদের এলাকায় বন্ধক জমি দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। কি ভাই হয়? আরে ভাই বলি হ্যাঁ কি নাই? বন্ধক হারাম, সুদ যেমন হারাম, বন্ধক জমিটা নেওয়াটাও হারাম। আজকে এলাকায় চায়ের দোকানে বসে বসে আপনারা বলেন, বন্ধু আমার ছেলেটা 8 বিঘা পাট লাগিয়েছে, 6 বিঘা ভুট্টা লাগিয়েছে। অবাক করে বলতেছেন তোমার ছেলে কেমন ব্যাপার? আর বলতে শুনেছ টাকা বন্ধক দিয়ে জমি করেছে। বলুন ঠিক না বেঠি? হकीकत से ये दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाग, बोहर कार के बाशी बा खुदाबाद। एक बार जोरे सरे पढ़ो नारे तकबीर। ভাই আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আজ থেকে বন্ধকের জমি নিব না। কে কে আছেন হাত খাড়া করেন আল্লাহর ওয়াস্তে। কে কে বন্ধকের উপর আমল করব না? জোরে বলুন, হাত খাড়া করেন সবাই ইনশাআল্লাহ। জি, হারাম জিনিস যাবে না, এটাই মুসলমানের আকীদা। সুধী মণ্ডলী, যদি হালাল ভাবে হয়, ইসলামী কালচার অনুযায়ী বান্দা তোমার যদি আমল হয়, আজকে আপনাদের এলাকায় আমার এলাকায় ভারতবর্ষের মাটিতে বর্তমান যেই সমস্ত মুসলমানের উপর অত্যাচার হওয়ার কথা চলছে বা হচ্ছে, বলুন ঠিক না বেঠিক? আজকে ওই ইমানদার, তোমার ঈমান যদি কমপ্লিট হয়, তোমার ঈমান যদি সূক্ষ্ম হয়, আল্লাহর কসম করে বলতেছি গোলাম, এরাই আবার পুনরায় রাজত্ব করবে। বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজকে আমরা ঈমানটাকে তাজা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে জারি ঘোড়া নিয়ে ওই 600 দিনার হাতে দিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। দেখেন মুসলমান, তোমার যদি ব্যবহার ভালো হয়, তোমার লেনদেন যদি ভালো হয়, বেঈমান পর্যন্ত তোমার ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে যাবে। পিছন থেকে ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে জারিরকে কোমর ধরেছে, ধরে বলতেছেন আব্দুল্লাহ কোথায় যাচ্ছ রে ভাই আমাকে ফেলে? বলছে কি ব্যাপার?
বলছেন ও আব্দুল্লাহ শোনো, তুমি একবার খরিদ করার পরে, তুমি একবার খরিদ করার পর তুমি যে আমার সঙ্গে বারবার লেনদেন করেছ বন্ধু, এই সাবজেক্টটা কোন স্কুলে পড়েছ, ওই স্কুলের হেড মাস্টারের নামটা বলে দাও। ওই লোকটার কথা শুনে আব্দুল্লাহ ইবনে জারির বলতেছে, ও ইহুদি ভাই, ওই লোকটার কথা কি তুমি শুনতে চাও? ওই লোকটার কেউ না ওই লোকটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে, হ্যাঁ। বলছেন পৃথিবীর জঘন্যতম একজন মানুষ হিসেবে যাকে আমি মনে মনে ভাবতাম, ওই লোকটার এত ব্যবহার ভালো। ও আব্দুল্লাহ রে, পালাইস না রে ভাই, পালাই না, আমাকেও তুমি কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে না। সঙ্গে সঙ্গে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরে মুসলমান হয়ে গেলেন। বলুন নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আয় আয় আয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শুনে না, তোমাকে হায়াত এবং মৌতের মাঝখানে আমি একটা সময় দিলাম। এই সময়টা হলো তোমাদের মাঝখানে তুমি চলবা। তুমি ছোট্ট থেকে বড় হবে, বড় থেকে বুড়ো হবে, বুড়ো থেকে তুমি চোখন্ধ হয়ে যাবে, চলতে পারবে না। বান্দা, এই যে মৌত পর্যন্ত তোমার জিন্দেগি থাকবে, এই জিন্দেগিটা তোমাদের আয়েশ ইশরাত করার জন্য নয়। এই জিন্দেগিটা হলো আল্লাহকে খুশি করা। এটা পরীক্ষা দিতে এসেছো বান্দা। তোমার পরীক্ষা যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয় বান্দা, তোমার জন্য জান্নাত আছে। আর পরীক্ষা দিতে গিয়ে বান্দা তোমার যদি রেজাল্ট খারাপ হয়, মনে রাখবে তোমার ঠিকানা আল্লাহর জাহান্নামে হবে। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या पाएगा। आँखों खोलो उठो रब को याद, रब को करो। आँखों खोलो उठो याद, रब को करो। उम्र यूं ही गवाने से क्या पाएगा। क्यों अपने रब को जवानी में भूला ये तो, और ताकत की बातें पे फूलागे तो। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या पाएगा। ভালো করে শুনেন ভাই, এখনকার বাজারে মসজিদে চেয়ারে নামাজ পড়া হচ্ছে, হয় কি হয় না? জি ভাই, 10 বছর আগে চেয়ার ছিল? আরে হ্যাঁ না বলেন, ছিল 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 না। কেন এখন আনলো? কারণ কিছু নিউ মডেলের নামাজি বেরিয়েছে। নিউ মডেল বুঝেন, আপডেট। ওরা নামাজ ধরেছে 60 বছরের পর। বুঝাতে পারলাম?
একটা উদাহরণ দিই, আমরা কি বলি, বাঁশ বুঝেন, বাঁশ বাঁশ বাঁশের কমচি বুঝেন, কি বলি, যে বাঁশের কমচি যেদিকে হিলাবে সেদিকে হিলবে। তাহলে আল্লাহর নবী হাদিসটা আপনি দেখেন, আল্লাহ নবী কি বলছেন, 7 বছর বয়স যখন হবে তখন থেকে তোমরা বাচ্চাদেরকে নামাজের তাকিদ করো। 11 বছরে পারফেক্ট নামাজি বানিয়ে দাও। একটা ছেলে যদি 11 বছরে পারফেক্ট নামাজি হয়ে যায়, ওই ছেলেটার বয়স যদি ভবিষ্যতে 120 বছর হয়, ওর জীবনে চেয়ার লাগবে না। জোরে বলো নারায়ে তাকবীর। কেন? কারণ এই যে একটা প্র্যাকটিস, প্রতিদিন একটা প্র্যাকটিস, একই ধরনের একটা কাজ করছে, ওর কোমর সোজা বেঁকা হবে, কথা বলেন, রুকু রুকুর মতো হবে, সাজদা সাজদার মতো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ যেই যুবকদের তোমরা বসে আছো, তোমাদেরকে বলি, এই যুবকদেরকে আজকে মসজিদে টাইম টু টাইম যাবার কথা ছিল। যুবক তুমি এখন যাও না, তুমি আছো মেতে ফ্রি ফায়ারে। বলুন ঠিক না বেঠিক? জি ভাই বলিয়ে ঠিক না বেঠিক? ফ্রি ফায়ারে মস্ত, আর হেডফোন লাগিয়ে তুমি গান শুনতেছো। একটা ছেলের পকেটে 2টা মোবাইল, একটা গান শোনা, একটা ফ্রি ফায়ার খেলা। ফ্রি ফায়ার খেলা হারাম, গান শোনা হারাম। আজ আপনার ছেলে, আমার ছেলে, আপনি নামাজ পড়ছেন আর আপনার ছেলে দারু খাচ্ছে। বলুন ঠিক না বেঠিক? ও ভাই বলিয়ে ঠিক है कि नहीं? আপনি নামাজ পড়েন, আপনার ছেলে দারু খাচ্ছে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে বিড়ি খাচ্ছে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে গুটখাখোর চোরদাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি ভেবেছেন নামাজ পড়ে আপনি পার পেয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের আহলো আয়ালকে বাঁচাও। এই আহলো আয়াল যদি কোরআনকে মেনে চলেন, তাহলে আহলো আয়াল তোমার সন্তান, তোমার বেটা, তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার ভাই, এদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলি, যেই যুবকেরা আজকে তোমরা সিগারেটে পাগল হয়েছো, যেই যুবকেরা তোমরা আজকে গুটখাতে পাগল হয়েছো, আজ তোমাদেরকে বলি, যারা এই সমস্ত কাজে লিপ্ত আছো, ভাই আল্লাহর ওয়াস্তে তোমরা ছেড়ে দাও, কারণ এটা হারাম। বলুন সকলে ইনশাআল্লাহ। আর খাবো? যারা বলুন কে কে খাবেন না হাত খাড়া করেন তো। যারা খায় না তারাই হাত খাড়া করে, যারা খায় বলছে মৌলवी साहब चलना है चलने दीजिए ना, कहा आप बाधा कर दी। जी भाई, हम रोकने वालों में से कोई नहीं है। इंशाअल्लाह आप लोग छोड़ेंगे अल्लाह की इबादत। तो प्रिय मुस्लिम समाज, এবার আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ইবাদতের সঙ্গে মুনাফিকি দেখাচ্ছি। দেখেন মুনাফিককে, মুনাফিক সবথেকে খারাপ স্তরে যাবে। ইন্নাল মুনাফিকিনা কানু ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল তল নিচের স্তরে সবথেকে উন্নত মানের জায়গায় মুনাফিক যাবে। আপনাদের এলাকায় জানি না কি হয়, আপনাদের এলাকায় বিয়ে লাগে, বিয়ে লাগে, বিয়ে বিয়ে, আরে বলিয়ে না, বিয়ে লাগে, বিয়ে লাগে। বরযাত্রী যখন আসে, বরযাত্রী কতগুলো করে যায়? কত যায়? 200। আচ্ছা, তো 200 জন বরযাত্রী যায়, 200 জনে কি নামাজি? 200 জনের মধ্যে 190 জন পেশাব খাড়ায় পেশাব করা, গুটখাখোর, বিড়িখোর, তাই না? আর বাকি 10 জন নামাজি। বলুন ঠিক না বেঠিক? একটা ফ্যাশন তৈরি হয়েছে, যেটা এর আগে 10-15 বছর আগে আমি দেখিনি। গেট আমি যাচ্ছি তো, যাচ্ছি আমি। আরে জি ভাই, এবার দেখেন, মেয়ে ছেলে কিছু দাঁড়িয়ে গেল, গিয়ে ওরা করে কি জানেন?
ওই ফিতা থাকে, একটা ফিতা থাকে না, ফিতাই তো না, কি বলে বলে যেই ছেলেটা বিয়ে করতে যাবে ওকে আগে ফিতা কেটে ঢুকতে হবে। কোন দোকানে উদ্বোধন করতে এসছে হবে? হ্যাঁ, এগুলো কোথায় পেলেন? এই সমস্ত হচ্ছে গায়ের মুসলিমদের এটা কালচার, এগুলা জিনিস। আমি বলতে যাচ্ছিলাম অনেক কিছু, বিষয়টাকে ধরেছিলাম কিন্তু খুব একটু টাচ করতে হচ্ছে অন্য জায়গায়। তাহলে দেখি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে এই যে ফিতা কাটা যাবে, হ্যাঁ না বলেন যাবে? যাবে না। এগুলা কথা যদি আপনার এলাকায় হয় চলবে না। ফটকা না কি বলে যেগুলো, ভটকা, ভটকা ফুটা, ফুটা, তারপরে বরকে এককে কি পেশকারি মতন মেরে দেয়। আমি যাইনি, হ্যাঁ ওই ইউটিউবে কোন জায়গায় দেখেছি। বাস কি খেলা তামাশা চলছে ইসলামের মধ্যে। সময় খুব কম, ঠান্ডার দিন, ওই জন্য একটু আমাকে টাচ করা হলো। তাহলে এবার আসেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই মউত এবং জিন্দেগির মাঝখানে আপনাকে কি করতে হবে? পরীক্ষাতে আছেন, আর পরীক্ষা যদি দিয়েছেন তাহলে পরীক্ষার রেজাল্ট আমাদের ভালো, যারা বলেন ভালো করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আসেন, মুসনাদ আহমদের রিওয়ায়াত, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাইলের একজন, আমি কিছুক্ষণ আগে বললাম আপনার ইশারের নামাজ কবুল হয়েছে কি না, জোরে বলুন, কেউ বলতে পারবেন? জি না। কিন্তু ওই ব্যক্তির 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল, 60 বছরের ইবাদত কবুল ছিল। ওই বান্দা একটা মহিলার সঙ্গে টানা 6 দিন জিনা করেছে। কয়দিন বললাম? 6 দিন জিনা করেছে। 6 দিন জিনা করার পর ওই বান্দার 60 বছর ইবাদত বরবাদ হয়ে গেছে। যা, ওই লোকটা এদিক ওদিক করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওই ব্যক্তি না খেয়ে 2 দিন 3 দিন ধরে একটা মসজিদে গিয়ে বসেছে। বসার পরে ওই বান্দা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, চোখের জল ঝরঝর করে ফেলছেন। মাবুদ আমি ভুল করেছি গো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। ওই মসজিদের খাদিম বলে, ওই মসজিদের খাদিম ওই লোকটার দিকে তাকিয়ে দেখছে, আগারে মনে হয় কয়েকদিন ধরে না খেয়ে আছে। ওই ব্যক্তির দয়া হয়েছে বলে ওই ব্যক্তির হাতে 2টা রুটি দিয়ে দিয়েছে। 2টা রুটি দেওয়ার পর এবার ওই বান্দা খাবে ভাগ। মসজিদ 2টা রুটি রেখে এবার চলে গেছে। হাত ধুইতে এসে একটা রুটি ছিঁড়ে মুখে দিবে। ডান পাশে একজন আল্লাহর গোলাম বলছেন, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। আল্লাহ আমিও খাই না। আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছ, রিজিকের মালিক আল্লাহ তুমি। জোরে বল, রিজিকের মালিককে জোরে বলেন, রিজিকের মালিক আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এই বান্দা চিন্তা করলো, আহারে আমার হাতে তো 2টা আছে, আমার হাতে 2টা রুটি, এই 2টা রুটি, একটা রুটি ওকে দিয়ে দিলাম। এবার দ্বিতীয় রুটিটা মুখে দিবে। ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহর গোলাম বলছে, মাবুদ রে আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি। মাবুদ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো, আরে আমি তো 2 দিন 3 দিন ধরে না খেয়ে আছি। আরে এরা জানি না কতদিন ধরে না খেয়ে আছে। 2 জনকে 2টা রুটি দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে কয়েক মিনিটের মধ্যে বান্দার মৃত্যু হয়ে যায়। ওই বান্দার মৃত্যু হয়ে যায়। এইদিকে জাহান্নামের ফেরেশতারা এসে পৌঁছে গেল, একদিকে জান্নাতের ফেরেশতারা এসে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা বলছে, এটা জাহান্নামে আমাদের মেহমান। জান্নাতের ফেরেশতারা বলছে, এটা আমার মেহমান। 2 জনে কম্পিটিশন লেগে গেছে। ও মুসলমান জবান দেখার, এই লোকটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না, জোরে বলেন। আল্লাহ বলতেছে, ওরে জাহান্নামের ফেরেশতারা তোমরা এই 6 দিন জিনা
যার পাশ জিনা করেছে এই জিনার পাপটা এই 6 দিনের গুনাহটা এক পাল্লায় রাখো, 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখো। দুটা পাল্লাতে রাখা হলো জিনার পাল্লা ভারী হয়ে গেছে আর 60 বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে। বন্ধুরে এবার জাহান্নামের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান হয়ে গেল। আল্লাহ বলছেন ও জান্নাতের ফেরেশতারা তোমরা এবার না পড়ে 6 দিনের সিনাটাকে এক পাল্লায় রাখো এবং আল্লাহ রাস্তায় দুটা রুটি দান করেছে। কারণ মুশকাত শরীফের হাদিস ইয়ারহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামু মান ফিস সামা ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দা পৃথিবীর জমিনে কোন বান্দা যদি আল্লাহর ও বান্দার উপরে রহম করে আল্লাহ ওই বান্দার উপরে রহম করবে। সঙ্গে সঙ্গে ওই 6 দিনের সিনার পাল্লাই রাখা হয়, দুটি রুটিকে এক পাল্লাই রাখা হলো। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস অনুযায়ী এই 6 দিনের জিনার পাল্লা হালকা হয়ে গেল আর দুটি রুটি দান করেছে খুলুসিয়াতের সঙ্গে, ইখলাস নিয়ে অন্তর থেকে দিয়েছে বলে ওই দুটি রুটির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা এই বান্দাকে তোমরা জান্নাতবাসী করে দাও। জোরে সরে বলো নাগারাই তাকবীর। মুসলমান আজকে আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহ রাস্তায় মানুষ একটা টাকাও যদি দান করে বান্দা কোনো কিছুই হবে না। একটা টাকা বান্দা তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো ওই টাকাটার মধ্যে তোমার যদি খুলুসিয়াত থাকে ইখলাসের নিয়তে বান্দা তোমার যদি দান হয় আল্লাহ একটা টাকা ও 1 কোটি সমান নেকি দিয়ে দেবে। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला है तेरा, ए जो मखमल को चोला है तेरा, ए कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যারা যুবক আছো ইয়াং জেনারেশন তোমরা ভালো করে শোনো কি বলছেন। করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे ये तू बुराई। इंशाल्लाह गुटका ছাড়বো তো, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে নারায়ে তাকবীর। বিড়ি সিগারেট ছাড়বো ইনশাআল্লাহ, তামাকু ছাড়বো। জোরে একবার 2 হাত খাড়া করে বলেন নারায়ে তাকবীর। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तू बुराई। वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे एक बार मोहब्बत बोलो नाराए तकबीर। नहीं जोरे जी भाई এখানে আপনাদেরকে বলি কোরআনকে কে কে ভালোবাসেন 2 হাত খাড়া করেন। মাশাআল্লাহ, হাত নামাবেন না কেউ, সবাই হাত খাড়া করেন। আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ এই হাতগুলোকে তুমি কোনোদিন জাহান্নামের আগুনে দিবে না, বলুন আমিন। নাবার আসসালামু আলাইকুম। এই যে পিছনে যুবক ভাইরা যে দাঁড়িয়ে আছে
আমি এই সমস্ত মুসাল্লি গণকে অনুরোধ করে বলবো যে আপনারা দাঁড়িয়ে না থেকে মুমিনের পাচান হলো, মুমিনের পরিচয় হলো যে আপনারা যে আগা দিকে জায়গাগুলো খালি আছে আপনারা আগা দিকে চলে আসেন। দাঁড়িয়ে না থেকে মুমিনের পাচান হলো আগা দিকে চলে আসেন। 2 নম্বর হলো মহিলার প্যান্ডেলে এই মাদ্রাসার ছাত্রী যারা আছে আমি অনুরোধ করে বলবো যে তোমরা ওই মেয়েদের প্যান্ডেলে ভিতরে চাদর নিয়ে ঘুরাও। যে যা পারবে 500 1000 দিবার চেষ্টা করবে, ইনশাল্লাহ মা খালার অনেক দান করবে। জি আপনারা জি বসে না থেকে দান করবেন। ভাই এই কোরআনকে ভালোবেসে আপনি হাত খাড়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে মাত্র 30 জন লোককে চাই যে 30 জন মানুষ 1,000 টাকা করে দান করবেন। এবং এখানে কত কোন ক্লাস অবধি পড়া আছে? মিসকাত, রাইকুল বুলগুল মারাম, বুলগুল মারাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, कोई बात नहीं। তো কি নাম দাদা আপনার? মেম্বার সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা মেম্বার সাহেব 5,000 টাকা নেওয়া যাবে? যে বলে বল নেওয়া যাবে। এ দাদা আর পড় দিও লাভ লাগে দেন 10,000 মাস। নারায়ে তাকবীর। এরে ফান দাদা আমার মারুফাতে বান্দায় আল্লাহ এখানে তো ছিল 10,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসায় দিলাম। আল্লাহ শুনলাম তিনি নাকি আল্লাহ একজন মেম্বার, আল্লাহ পরবর্তীতে যেন আল্লাহ প্রধান হয়। জোরে বলুন আমিন। আল্লাহ ওনার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। আর ওকে বান্দায় আল্লাহ এখানে তো ছিল একবার কোরআন দাম দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবার নাম মায়ের নামে 500 দিবেন না? 500 টাকা লিখলো ভাই, ভাই আমার মাশাআল্লাহ। আর ওই একটা কি নাম ভাই আমার? মাজারুল তো ভাই আমার এখানে তো ছিল মা বাবার নামে আল্লাহ একে 1000 দিল। তার বাবা নাকি আল্লাহ করেছে পরকাল গমন, মাফ করে দিও আল্লাহ তার সমস্ত ভুল শতান। বাবুদরে আমি আসার পথে একটা 1000 টাকা কালেকশন করে নিয়ে এসেছি, জানেন ভাই? মৌলবি কোনদিন কালেকশন দেখেন, আমি আপনাদের মাদ্রাসাকে কে করি ভাই? মৌলবি সাহেব 1000 টাকা আমি কালেকশন করে নিয়ে এসেছি, 1000 টাকা আমি নিয়ে এসেছি কাজ করতে। জি 1000 টাকা আমার এক বন্ধু ফজিলাতুল শেখ মাওলানা ইসমাইল আল বুখারী হাফিজাহুল্লাহ উনি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাড়ি কোথায় দাদা? বন বাড়ি হয়। আপনি এত হাট্টা কাট্টা মানুষ 500 টাকা, আমি 500 টাকা চেয়েছি আপনার কাছে। 500 টাকা দাদা আমার। আসসালামু আলাইকুম। माशाल्लाह क्या खूबसूरत हंसी है आपकी, क्या अदा है। सजदों में आशिकों से दामन को भिगोते हैं। अच्छा तो 5,000 করে যাবেন দাদা? দাদা আমার দাদা বাবা মার নামে 3,000 2,000 টাকা 2000 টাকা বাকি। হ্যাঁ হ্যাঁ কি নাম? রফিক দাদা আমার কোম্পানি এখানেতে ছিল 3,000 টাকা আল্লাহ মা বাবার নামে দিল, সঙ্গে 2,000 নিজের নামে দিয়েছে। বাবা আল্লাহ তার দানকে তুমি সুন্দর করুন। কি নাম? আলিমউদ্দিন। আলিমউদ্দিন ভাই বান্দা এখানেতে ছিল 1,000 টাকা আল্লাহ হাসি মনে দিল। মাশাআল্লাহ। আপনার ছোট ভাই নাম কি? ইন্তাজ আলী। মাশাআল্লাহ ইন্তাজ আলী বাবা মায়ের নামে 1,000 টাকা দান করেছেন। কি ভাই যুবক কি নাম? মাশাআল্লাহ क्या है এই ভাই তাহলে কম হয়ে গেল। বন্ধু 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 1200 দিয়েছে আর 800 তোমার কাছে নিব বন্ধু, প্লিজ বন্ধু। বিয়া করেছ আল্লাহ 800 তো ভালো বহুর লেগে দোয়া করবে ইনশাআল্লাহ। খুব সুন্দর বুঝা যাচ্ছে। আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি নেক বিবি দান করিও। জোরে একবার বলেন আমিন। আরে ভাই আমিন। আপনাদের হিংসা হয়েছে নাকি? তবে ওই ভালো বউ পাবে বে
জি মাশাআল্লাহ 800 টাকা লিখে দেন, দেন পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার দিবেন। ভাই 800 টাকা লিখেন আমার ভাইয়ের নামে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আর না দিবেন নগদ দিবেন ইনশাআল্লাহ, দিবে আমার ভাই। আল্লাহ মাশাআল্লাহ সাদিক ভাই মাশাআল্লাহ। দাদা একটু ধাক্কা টাক্কা দেওয়া যাবে? 200 টাকা দিচ্ছি। ও দিগলি থেকে দাদা মাশাআল্লাহ। একজন ভাই আর 1000 টাকা মৌলানা দিগলি থেকে। আচ্ছা মাশাআল্লাহ, দিগলির মানুষ খুব ভালো, দিগলি আমি একবার গিয়েছিল। নারায়ে তাকবীর। নজরুল নামে বান্দা এখানে তো ছিল, মা বাবার নামে আল্লাহ 5000 দিল, দিল কি না দিল আল্লাহ জানে, বুঝা গেল। তার বাবা মায়ের যদি কবর আজা হয় মাফ করে দিও আল্লাহ। কি নাম ভাই? মুরগি মুরগি মরে যাবে ভাই আমার, আর 500 2000 না 2000 আমি পাইছি, আর 500 লিব আপনার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাহাতান জাযা। আমার এক দাদা আল্লাহ এখানে ছিল, ফারামের মালিক বলে গণ্য যে হলো। আয় আল্লাহ তার ফারামের আল্লাহ তুমি মুরগা মুরগি ভালো রাখিও, পিছে নিচে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শেখ রূপকারে সাজালো এ চরাচরে, শেখ রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শেখ রূপকারে সাজালো এ চরাচর। ভাই আর কেউ আছেন আমার দাদা? 10 জন হয়েছে 1000 টাকা করে মাশাআল্লাহ। কি নাম দাদা? গিয়াসউদ্দিন। আর কিছু ধাক্কা দেওয়া যাবে? নিজের ভাই আপনার মাশাআল্লাহ। ওই লেগে সুপারিশ করেছিল কি দাদা? ও দাদা এখানে বাড়ি? হ্যাঁ বডিটা আপনার খুব সুন্দর, 500 টাকা মানাইছি কহেন তো। আচ্ছা বাড়ি এখানে ভাই মাশাআল্লাহ। আল্লাহ আপনার মেয়ে দুটোকে জান্নাতবাসী করে দাও। এটা কে? মাশাআল্লাহ। কি নাম দাদা? মোহাম্মদ মুকিম মাশাআল্লাহ। 2000 দিলে হবে দাদা? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাহাতান জাযা। কি নাম দাদা? জি এনামুল হক দাদা। এবার গতবার থেকে কম দিয়েছেন এবার না, গতবার আপনি 4000 না 3000 আমার হাতে দিয়েছেন আপনি। আচ্ছা 500 টাকা নেব ইনশাআল্লাহ। 2000 আর 500 নেব দাদা আমার। নারায়ে তাকবীর। 50 কেজি মাখায় মাশাআল্লাহ। একই দাদাই আমার এখানে তো ছিল, 2000 টাকার সঙ্গে 50 কেজি দান দিল। কি নাম ভাই? হাবিবুর রহমান। माशाअल्लाह जुबक छेले क्या खूबसूरत चेहरा है माशाअल्लाह 1000 টাকা দান করেছে আল্লাহ এক পারা দাম দিয়েছে মাবুদ রে যা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে मैच नहीं कर रहा है आपके बॉडी के साथ मैच कीजिए मेरे भाई हाँ निकालिए जल्दी निकालिए वाह और भी है तो धक्का लगाइए तो है देखिए मत मैं गिरे नहीं छेद रख देते माशाल्लाह क्या नाम भाई জিয়াউর রহমান নামে বান্দা কানাতা ছিল 1000 টাকা আল্লাহ খুশি মনে দিল যে আশা যে উদ্দেশ্যে বান্দা করেছে খোদা এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন কিসের পরে করছি পরে করলে হবে না আচ্ছা মাশাআল্লাহ মা খালাদের কাছে গেছে মা খালাদের একটা অফার একটা হাদিস শুনিয়ে দিই জি আপনারা যিনারা বসে আছেন আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা বসে আছেন এটা আমি জানি যিনারা দাঁড়িয়ে আছেন আমার থেকে আপনারা অনেক শিক্ষিতরা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাকে একটা কথা বলি আমি যে আপনাকে আওয়াজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই আওয়াজের সাড়ায় আপনি যতটুকু পেরেছেন 1 টাকা 10 টাকা 20 টাকা 100 200 300 400 চাদর দিয়েছেন আমি আপনাদের মুসাফির হয়ে বলছি আলহামদুলিল্লাহ মুসাফির হয়ে বলছি আল্লাহ আপনাদের সকলের দানকে যেন কবুল করে নেন বলি আমিন ইলাহুল আলামিন যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিয়ে যাও বলি আমিন 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 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জি ভাই আর কেউ আছেন
আচ্ছা মাইকম্যান আছে এখানে, মাইকম্যান কম বেশি করছিস কেন ভাই? কি নাম ভাই? পেট আমার থেকে তোর বেশি বড় হবে, তুই 500 দিলি মানে তোর নামে কেস করবো আমি। 500 আর নেবে। নারায়ে তাকবীর। কি নাম ভাই? কি নাম? মানিরুল ভাই চেয়েছি 500, মা বাবা মারা গেছে, অসুস্থ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানিরুল ভাই আগে 500 দিয়েছেন, 500 চাইলাম, খুশি করে 1000 টাকা আরো দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলাহুল আলামিন। তার বাবা অসুস্থ, আল্লাহ আল্লাহ আযহিবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। আয় আল্লাহ মানিরুল ভাইয়ের আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করে দিও মাবুদ। জওয়ান ছেলে, মা বাবার প্রতি কত ভালোবাসা আল্লাহ। আল্লাহ ভাইয়ের বিজনেসে বরকত দাও। জোরে বলুন আমিন আমিন। মাদ্রাসার শিক্ষক কি নাম? ও মাদ্রাসার শিক্ষক দান করেছে, তার বাবা মা মারা গেছে। বাবা মারা গেছে, 100 টাকা দিল কেন? আল্লাহ, বাবা মারা গেছে 100 টাকা। মুলবি সাহেব মানুষ, বেতন কম, আপনি সুপারিশ করার লাগে বসে এখানে। ইনার কাছে 5000 টাকা লিখেন তো। জি মাশাআল্লাহ। না যদি শেখকে বলছি, শেখ বেশি লাগে 400 টাকা দেন, শেখকে বলবো। মাশাআল্লাহ আপনি, अरे यार जवान लड़का है, जवान मौलवी है माशाআল্লাহ। আমানুল্লাহ ভাই বান্দা এখানে তা ছিল, খুশি মনে 500 মা বাবার নামে দিল। বাবা নাকি আল্লাহ পরকাল করেছে গো মাবুদ রে। তার বাবার যদি কবর যাবে খায় আল্লাহ, তার বাবার কবরের আযাব তুমি maaf করে দিও। এখানে বাড়ি মাথা নত করে একটু অপরাধ করেছিস ভাই, তো 500 টাকা নেব, 100 ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার একটা ছোট ভাই এখানে তো ছিল, 1000 টাকা আল্লাহ খুশি মনে দিল। আয় আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছে আল্লাহ, তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। বাবার নামে মারা গেছে, মাশাআল্লাহ। আর ওই এক ভাই বান্দা 25 কেজি, তাহলে 30 কেজি করে দেন। 25টা খারাপ লাগছে, 25 আর 30 ভালো লাগছে না? 30টা মাশাআল্লাহ। আর ওই এক ভাই বান্দা এখানে ছিল, মা বাবা নামে আল্লাহ 500 সঙ্গে 30 কেজি ধান দিল। মাবুদ রে তার বাবা মাকে তুমি সুস্থ রাখিও। আয় আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছে মাবুদ, তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। জোরে বল আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হাকিম সাহেব আছেন এখানে? আপনি এক মন কত কত 30 কেজি, 40 কেজি, 40 কেজি কেরম খারাপ লাগে? 50 মনচে বাহাদুর 50, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর মাশাআল্লাহ। আমার এক দাদা আল্লাহ এখানে ছিল, 50 কেজি ধান দান দিয়ে গেল। আল্লাহ দানায় দানায় বাড়িতে বরকত দাও আল্লাহ, তার সম্মান বাড়িয়ে দিও আল্লাহ, রিজকে বরকত দাও। জোরে বল আমিন আমিন আমিন। আরো এক যুবক বান্দা এখানে ছিল, দূর থেকে ছুটি এসে 1000 দিল। দিল কি না দিল আল্লাহ দানে বোঝা গেল। যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। মোহাম্মদ হারুন সাহেব, আচ্ছা মাশাআল্লাহ, অল ফ্যামিলির জন্য 2000 টাকা দান করেছে। ইলাহুল আলামিন তার দানকে তুমি সদর গ্রহণ করে নিও আল্লাহ। যে আশা আকাঙ্ক্ষা কামনা দান করেছে তার দানকে তুমি সদর গ্রহণ। মুখের রুমাল, তো লকডাউন চলছে এখনো, ঠান্ডা লাগছে। আচ্ছা মাশাআল্লাহ। কিছু বাড়াবি? ধান টান ভুট্টা টলি 30 কেজি, নামটা লিখে দাও মাশাআল্লাহ। নামটা লিখে দাও ভাই মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? আব্দুল আলিম। আব্দুল আলী মাশাআল্লাহ। হ্যাঁ 50 কেজি ধান 1000 টাকা, 1 কুইন্টাল ধান করা যাবে না বাপ? 1000 টাকা আর দেন।
দিয়ে দিয়েছে 50 কেজি ধান আর 1000 টাকা দিবে না তো আমি যুদ্ধ করবো। মাশাআল্লাহ, আমার একে দাদা আল্লাহ এখানে তো ছিল 1000 টাকার সঙ্গে 50 কেজি ধান দিল বাবার নামে। মাশাআল্লাহ, আর একজন ভাই অন্দাম 500 টাকা দান করেছে আল্লাহ মা বাবার নামে। আল্লাহ রে, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে মা বাবা, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। আর ওই এক ভাই আল্লাহ এখানে ছিল 500 টাকা আল্লাহ দান দিয়ে গেল। আর একজন 200 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে মাশাআল্লাহ, ঈশা খাতুন মনে এখানে তো ছিল 1000 টাকা আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার নামে দিল। আল্লাহ গো, তার শ্বশুর শাশুড়ি মা বাবা আল্লাহ যে কবর আযাব হয়, আল্লাহ কবর আযাব মাফ করে দিও, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বল আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই আর কেউ আছেন এখানে দেবার মতো ধান লিখাবেন? মা খালাদের মধ্যে কেউ নাই, এটা নাখের নাতিনি দিয়ে যাবেন এই আল্লাহ নবীর মাদ্রাসায়। কোন মা একটা বোন আংটি দিয়ে যাবেন, সরকারি জিনিস কিনে রেখেছেন আপনি দিয়ে যাবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়ায়ে তাবুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে এমন আছো 100টা উট দান করবেন? সব সাহাবারা খামোশ, চুপ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। কিছুক্ষণ পরে আবার বলছে, কে আছো 100 উট দিবে? সবাই চুপ। উসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলছেন, কে দিবে 100 উট? সবাই চুপ। উসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। কত হলো? 300। আবার কিছুক্ষণ পরে বলছে, কে আছো 100 উট দিবে? উসমান গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। আবার পঞ্চমবারে বলছে, কে দিবে? সবাই চুপ। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। মাশাআল্লাহ। আর একজন 1000 টাকা। কি নাম? সমিতুল্লাহ। আচ্ছা, সমিতুল্লাহ ভাই, ওনার বাপ পরকাল গমন করেছেন। 500 টাকা 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ। একজন ভাই 1000 টাকা দিলেন। হ্যাঁ মাশাআল্লাহ। আর একজন 500, আর একজন কত? 500। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আলিমউদ্দিন। তো 60 কেজি করে দাও। মাশাআল্লাহ। আলিমউদ্দিন ভাই 50 কেজি ধান ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ষষ্ঠমবারে বলছেন, কে আছো তোমরা? বসেন, বসে যান, বসে যান, ভাই ভাই এদিকে বসেন। আজীব ইনসান। জি ভাই এদিকে তাকা। আচ্ছা জি ভাই, আর কেউ আছেন দাদা এখানে? জি ভাই, আর কেউ নাই এখানে? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কখন রূপকারে সাজালো এ চরাচর। ও দাদা চলে গেলে? ও দাদা কিছু দেন না জি দাদা। দাদা ভাই আসসালামু আলাইকুম। পালাইছেন কেন জি? মাশাআল্লাহ। এ দাদা, আচ্ছা কিছু পাঠান, কিছু দাদা আমার
1000 টাকা করে বাড়ান, বাস 1000 টাকা করে, মাশাআল্লাহ। আর ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ঠিকাদারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, মাশাআল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 1500 করে 3000 দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই একটু তাড়াতাড়ি করেন, কারণ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ফজিলাতুল শেখ মাওলানা হাবিবুর রহমান as-সালাফি হাফিজাহুল্লাহ, উনি আমার পিছনে বসে আছেন। আমাকে খারাপ লাগছে যে এত বড় একজন মুহাদ্দিস, ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার নেই। দাদা ধরতে কইছে, আমি কিছু করতে পারবো না, ওরা ধরতে কইছে, আপনি কি মজুরি কহেন? ভাই 1000 টাকা দেন দাদা, আমার দেন দাদা, দেন, পারবেন ইনশাআল্লাহ, পারবেন বলে তো মানুষ আপনাকে বলছে। আল্লাহ আপনাকে আরো বরকত দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর এক দাদা আমার এখানে তো ছিল 3000 টাকা, আল্লাহ হাসি মনে দিল, দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। যাশা জ্যোতিষ আল্লাহ করেছে দান, এই দানও কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। একটা আংটি চেয়েছি একজন মহিলা থেকে, মহিলার প্যান্ডেল থেকে একজন বোন, আয় আল্লাহ যে আশা নিয়ে দান করেছে মাবগত, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও আল্লাহ। যেমন সোনা দান করেছে, রূপা দান করেছে আল্লাহ, এর দৌলতে আল্লাহ যদি তারা খুলুসিয়তের সঙ্গে দেখায় মাবা, আল্লাহ তার সমস্ত বালা মুসিবত দূর করে দিও আল্লাহ, রিজিকে বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার নানা অসুস্থ, মাশাআল্লাহ, জিকিল বাস রাব্বানা শাফিয়ান তাশাবিলা শিফা ইল্লা শিফা লা ইউকাদিরু সাকামা। মহিলা প্যান্ডেলে ভলান্টিয়ারের অভাব পড়ে গেছে, মহিলা প্যান্ডেলে ভলান্টিয়ারদের অভাব পড়ে গেছে। যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল তিনারা অতি সত্বর দায়িত্ব পালন করুন। আমাদের মাদ্রাসার বাচ্চাগুলা যাদেরকে ব্যাচ দেওয়া হয়েছে, বিশেষ করে তাদেরকে বলছি যে তোমরা যে যেখানে থাকো না কেন স্টেজে মানে জালসার মাহফিলে এসে উপস্থিত হও। বিশেষ করে পূর্ব দিককার প্যান্ডেলে মাত্র 1 জন 2 জন ভলান্টিয়ার, এই 1-2 জন হবে না। তোমরা যারা যতটি দেওয়া ছিল অবশ্যই তোমরা সেখানে পৌঁছে যাও, বিশাল অসুবিধা হচ্ছে। আব্দুল তওয়াব 2 কুইন্টাল ভুট্টা 1000 টাকা।